পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান। কয়শো কোটি? 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, যে ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, মুসলমান বোনেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে তো আমরা বাংলার জমিনে ঈদ উদযাপন করেছি অনেক আনন্দে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা, আমার বোনেরা, তারা ঈদের দিন পর্যন্ত ওই দেশের প্রতি বর্বরতা, নির্মমভাবে যেই বৈশ্বিকভাবে নির্যাতন করেছে, মিসাইল মেরে আমার মা বোনদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? 19শে জানুয়ারি, এই বছরের 19শে জানুয়ারি যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল। যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল ইসরায়েলের সাথে এবং ফিলিস্তিনের সাথে। সেই যুদ্ধবিরতি ছিল এই মাসের এপ্রিলের 20 তারিখে। এপ্রিলের কয় তারিখে? 20 তারিখে তারা শান্তি চুক্তি ভঙ্গ করে, যুদ্ধবিরতি ভঙ্গ করে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করেছে, কোনো মানুষকে এরকম হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই দৃশ্যগুলো দেখলে হৃদয় ক্ষরণ হয়। একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের হৃদয় ক্ষরণ হওয়ার তো কথাই। তাদের উপরে আমাদের জিহাদ ফরজ। আজকে আমরা এখানে বসে আছি, কিন্তু তাদের উপর আমাদের জিহাদ ফরজ। জিহাদ ফরজ 3 কারণে। কয় কারণে? 3 কারণে জিহাদ ফরজ। কাফের মুশরিকদের সাথে মুসলমান মোকাবেলা করবে, যখন সামনাসামনি চলে আসবে, তখন তাদের মুসলমানরা পিছপাও হটা হারাম। কি ভাই? হারাম। ওই সময় কাফের মুশরিকদের সাথে মুসলমানরা জিহাদ করা ফরজে আইন। দ্বিতীয় কারণ, আমার দেশে, আমার অত্র এলাকার পাশে মুসলমানদের প্রতি ইহুদি খ্রিস্টানরা নির্যাতন করে। কি করে ভাই? নির্যাতন করে। ওই ক্ষেত্রে অন্য পাশের মুসলমানরা তাদের উপরে, তাদেরকে বাঁচানোর জন্য ওই কাফের মুশরিকদের উপরে জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআনের কথা। তৃতীয় কারণ, আমাদের দেশের নেতা, আমাদের দেশের সরকার যদি অন্য দেশের মুসলিমদের প্রতি যদি আহ্বান করে, যাও ওই দেশে, ওই এলাকায় গিয়া মাজলুম যারা আছে তাদেরকে রক্ষা করো, ওই ক্ষেত্রে এই দেশের মুসলমানদের উপরে, প্রজাদের উপরে, তাদের উপরে জিহাদ করা ফরজ। আজকে আমরা জিহাদের কথা বলি না। অনেক ঘন্টা মৌলবী আছে জিহাদের কথা বলে না। শুধু জিহাদ মানে কলম ধরলি, কলম ধরাকে জিহাদ মনে করে, তসবি টিপাই জিহাদ মনে করে। আরে ভাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আপনার আমার জন্য জিহাদও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জিহাদের কথা বলি না। আজকে জিহাদের কথা না বলার কারণেই তো মুসলমানদের উপরে আজকে নির্যাতন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গাজার দিকে দেখেন, ফিলিস্তিনের দিকে দেখেন। আজকে ফিলিস্তিনের মুসলমানরা কত নির্যাতিত, নিষ্পেষিত। আমি আমাদের এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, তিনি প্রতিবাদ জানিয়েছেন। এমনকি আগামীকাল সকল দল মত নির্বিশেষে মার্চ অফ গাজা, লং মার্চ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীকাল 12 এপ্রিল আমরা সকলে দল মত নির্বিশেষে, আমরা তো সেই দেশে যাইতে পারবো না, অন্তত পক্ষে প্রতিবাদ তো জানাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আজকে আমরা যদি এর প্রতিবাদ না জানাই, আজ হোক কাল হোক এই নির্যাতন আপনার আমার উপরও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের প্রতি দয়া নাই, মায়া নাই। আজকে আমাদের এলাকার সমাজের ভিতরেই তো একটা মুসলমানকে যদি আরেকটা মুসলমান মারামারি করে, কাটাকাটি করে, অন্যায়ভাবে অত্যাচার করে, কিন্তু আমাদের মুসলমান হিসাবে আমাদের হৃদয় গ্রহণ হয় না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, আল মুসলিমুন আল মুমিনুন কাজাসাদিল ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ওয়া ইনিশতাকা কুল্লুহু। একজন মুসলমান আরেকজন মুসলমানের এমন হওয়াই তো উচিত, যেমন আপনার দেহের একটা চোখ যখন আক্রান্ত হয়, ইনিশতাকা আইনুহু, দেহের চোখ যখন আক্রান্ত হয়, চোখের ব্যথায় পুরা শরীরটা কি হতে থাকে? কাতরাতে থাকে, ঠিক না?
পুরা শরীর তো ব্যথা অনুভব হয়, ঠিক কি ঠিক না? ইনিশতাকা আইনুহু ওয়া ইনিশতাকা কুল্লুহু, চোখের ব্যথায় পুরা শরীরটা, ইনিশতাকা কুল্লুহু, পুরা শরীরটা কি হতে থাকে? কাতরাতে থাকে। আরে ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমান তো এমনই হওয়া উচিত যে একজন মুসলমানের দুঃখ দেখলে আরেকজন মুসলমান ব্যতীত হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা হাদিসের কথা, রাসূলের কথা। একজন মুসলমান যদি কষ্ট দেখে, ওই কষ্টের কারণে আরেকজন মুসলমান কি হওয়া? ব্যতীত হওয়া। আল মুসলিমুন আল মুমিনুন কাজাসাদিল ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ওয়া ইনিশতাকা কুল্লুহু। একজন মুসলমান এমন হওয়া উচিত, চোখের ব্যথায় যেমন পুরো শরীর কাতরাতে থাকে, অপর একজন মুসলমান মুমিন মুসলমানের ব্যথা দেখলে, কষ্ট দেখলে আরেকজন মুসলমান ওই কষ্ট অনুভব হওয়ার কথা ছিল। আজকে আমরা সেই কষ্ট অনুভব হয় না। প্রিয় ভাই, প্রিয় যুবক ভাইয়েরা, আজকে আমাদের এই নিন্দা জানাতে হবে, এই প্রতিবাদ জানাতে হবে। এই প্রতিবাদ যদি আমরা না জানাই, কাল হয়তো বা আপনার আমার উপরে এই নির্যাতন, পাশেই তো দাদা বাবুরা আছে, এই নির্যাতন আপনার আমার প্রতিও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা হুঁশিয়ার হই, মুসলমানরা যদি হুঁশিয়ার হয়, মুসলমানদেরকে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাফের, কোন মুশরিক আঙ্গুল তুলে চাকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইদেরকে সোচ্চার থাকতে হবে। আমার মুসলমান ভাইদের প্রতি কোন ইহুদি, খ্রিস্টান, কোন দাদা বাবুরা যেন চোখ রাঙিয়ে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত কেন জানেন? মুসলমান আজকে ঐক্যবদ্ধ নয়। মুসলমান কি নয়? ঐক্যবদ্ধ নয়। আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, মুসলমান আজকে পাওয়ার থাকতো অনেক বেশি। আপনি দেখেন, মুসলমানদের টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু মুসলমান আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানদের উপরে কাফের, মুশরিকরা, ইহুদিরা চোখ রাঙিয়ে কথা বলতে সাহস পায়। ঠিক না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যে মসজিদের উপর আজকে নির্যাতন করেছে, এই আমাদের অত্র এলাকার মসজিদের উপরে কেউ যদি আক্রমণ করে, আপনার আমার হৃদয় ক্ষরণ হবে কি হবে না? ধরে এই দরগাবাড়ি মসজিদে কেউ আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলেছে মসজিদের বিরুদ্ধে, এই অত্র এলাকার প্রত্যেকটা মুসলমান ওই আঙ্গুলকারীর চোখ উকরি দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যে হৃদয়ের স্পন্দন বাইতুল মাকদিস, যে মসজিদের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, আমি যেই মসজিদে বাইতুল মাকদিস আছে, বাইতুল মাকদিসের চতুর্পাশে আমি আল্লাহ পাক বরকত রেখে দিয়েছি। ওই মসজিদের উপরে তারা আজকে আক্রমণ করেছে। ওই মসজিদের উপরে আক্রমণ করে নাই, গোটা 200 কোটি মুসলমানদের হৃদয় আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাইতুল মাকদিসের কথা, যেই বাইতুল মাকদিস মুসলমানদের কিবলা, আমার আপনার নবী দীর্ঘ 10 বছর পর্যন্ত বাইতুল মাকদিসের প্রতি, মসজিদে আকসার দিকে কিবলা ফিরায়া নামাজ আদায় করেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারীর বর্ণনা, সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করা হয় আল্লাহ পাকের ঘর, সেই ঘর কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারাম, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করা হয়। তারপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন ঘরটা, কোন মসজিদটা নির্মাণ করা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল আকসা। তার মাঝে কত বছর ব্যবধান ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 বছর ব্যবধান ছিল। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার নির্মাণ 40 বছরের ব্যবধানের মাঝখানে মসজিদে আকসা হয়েছে। সেই মসজিদুল আকসা
मूसा अलैहिस्सलातु वस्सलाम, सुलाइमान अलैहिस्सलातु वस्सलाम, इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम, दाऊद अलैहिस्सलातु वस्सलाम, असंख्य नबी রাসূলদের জন্মভূমি ছিল ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনে ছিল। এমনকি আল্লাহ পাক ওই এলাকাটায় বরকতময় করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বারাকনা হাওলাহু, ওই ফিলিস্তিনের ওই ভূমিটা আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন। একটি কথা মনে রাখবেন, যেমন মক্কার জমিনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মক্কার কাফের মুশরিকরা যুদ্ধবিরতি চুক্তিকে ভঙ্গ করেছিল, ঠিক তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করেছে। আমি তো সেই সুবাস পাচ্ছি যখন নাকি ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা শান্তি চুক্তি যুদ্ধ বিরতি ভঙ্গ করেছে, আমি সেই আভাস পাচ্ছি অচিরেই ফিলিস্তিন বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? অচিরেই ফিলিস্তিন বিজয় হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার এই ফিলিস্তিনি ভাই বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। কথা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ মসজিদে আকসাকে হেফাজত করেন আমিন। মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত কেন জানেন? মুসলমান আজকে ঐক্যবদ্ধ নয়। মুসলমান কি নয়? ঐক্যবদ্ধ নয়। আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, মুসলমান আজকে পাওয়ার থাকতো অনেক বেশি। আপনি দেখেন মুসলমানদের টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু মুসলমান আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানদের উপরে কাফের মুশরিকরা ইহুদিরা চোখ রাঙিয়ে কথা বলতে সাহস পায়। ঠিক না? আপনি অত্র এলাকার মধ্যেই দেখেন, আমি আমাদের অত্র এলাকা দিয়ে আমি উদাহরণ দিই, এলাকার মানুষ ঐক্যবদ্ধ নয়। ঠিক না? ঠিক না? যদি ঐক্যবদ্ধ থাকতো, দরগাবাড়ি এলাকার কোনো মানুষের উপরে অন্য এলাকার মানুষরা চোখ রাঙাইতে পারত না। ঠিক না? ঠিক ততরূপে আমাদের পুরা বিশ্বের মধ্যে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো, আজকে মুসলমানরা তো সুন্নি হয়ে গেছে, কিছু শিয়া হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে, এই দল মত নিয়ে আজকে মুসলমানরা কারাকারি পারাপারি। ঠিক না? আজকে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো, আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা যদি আমরা এই মনে করতাম, তাহলে কোনো কাফের মুশরিকরা চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাইত না। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় কারণ হচ্ছে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়িত কেন জানেন? মুসলমানরা এই জবানটা দিয়ে মিথ্যা কথা বেশি বলে। ঠিক না? এই জবানটা দিয়ে মিথ্যা কথা বেশি বলে। এই জবানটা দিয়ে মিথ্যা কথা কেন বলে জানেন? হজ কইরা আসছে হাজী সাহেব, এলাকায় আইসা মিথ্যা কথা বলা শুরু করে দিছে। আমাদের দেশ গ্রামে তো হাজী সাহেব আইসা অন্যের আইল ঠেলে, অন্যের জমির কি ঠেলে? আইল ঠেলে। সকালবেলা ফজরের নামাজ কইরা কোদাল একটা কাঁধে লইয়া চইলা যায় খেতে। আরেকজন জিজ্ঞাসা করতেছে, হাজী সাহেব কই যান? কয় 11টার দিকে 10টা বাজে যদি খেতে খামারে যাই তাহলে রোদের তাপটা বেশি পড়বে, এই জন্য একটু আগে ভাগে যাই। যখন আগে ভাগে গিয়া পাশের যেই খেতালা আছে ওই খেতালার আইল কাটতে সহজ হয়, এটা কয় না, কইতেছে আমি রোদের কারণে সকালে যাই। আমাদের এলাকায় অনেকেই আছে সকালবেলা গিয়া পরের আইল ঠেলে। কথা বলেন ঠিক কিনা? এমন স্বার্থন্বেষী আমাদের মুসলমানদের মধ্যে অভাব নাই, অথচ হজ কইরা আসছে। হাজী সাহেব কোথায় আছেন? কয় আমি অমুক জায়গায় আছি, অথচ সে নিজে বাসায় আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরতে মুসলমানরা মিথ্যা কথা বলে। এই কারণে আল্লাহ পাক মুসলমানদের উপরে আযাব এবং গজব অন্য প্রজাতি দিয়া বেশি নাই। কথা বলেন ঠিক কিনা?